বনী ইসরায়েলের যুগে তিনজন যুবক বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য একটি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেয়। পরবর্তীতে একটি পাথর এসে গুহার মুখ আটকে যায়। তারা তিনজনে সিদ্ধান্ত নেয় তাদের জীবনের ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। প্রথম যুবক বলতেছিল তার বৃদ্ধ বাবা মা ছিলেন যাদের দেখাশোনা সে করতেন। একদিন কাজ থেকে ফিরে আসতে আসতে তার বাবা মা ঘুমিয়ে পড়ে এবং খাবার নিয়ে সারা রাত তার বাবা মায়ের জন্য তিনি অপেক্ষা করেন। দ্বিতীয় যুবক বলতেছিল আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে অনেক ভালোবাসতাম। একদিন সে বিপদে পড়ে আমার কাছে অর্থ চাইলো। পরবর্তীতে আমি তাকে খারাপ কাজ করার প্রস্তাব দিলাম। সে এই কথা শুনে আল্লাহর ভয়ে কেঁদে ফেলল। এই দৃশ্য দেখে আমি তৎক্ষণাৎ এই কাজ থেকে বিরত থাকলাম। তৃতীয় যুবক বলতেছিল আমি আমার কাজের জন্য কিছু শ্রমিক নিয়োগ করি। কাজ শেষে তারা সবাই তাদের পাওনা টাকা নিয়ে যায়, কিন্তু একজন বাকি থাকে। তার টাকাগুলো সে নেয় না। পরবর্তীতে আমি তার টাকাগুলো একটি ব্যবসায়ী কাজে বিনিয়োগ করি এবং তা আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বড় হয়ে যায়, অনেক গবাদি পশু, অনেক ছাগল হয়ে যায়। পরবর্তীতে সে একদিন এসে আমার কাছে টাকা চাইলে আমি সব তাকে ফেরত দিই। তিনজন যুবকই শেষে বলতেছিল আল্লাহ, এই কাজগুলো যদি আমরা আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি তাহলে আপনি আমাদের এই বিপদ থেকে মুক্ত করুন। এভাবে দোয়া করার পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুক্ত করলেন। এই ঘটনাটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস শরীফে এসেছে। এই হাদিস থেকে আমরা এটাই শিখতে পারি যে আপনার নিঃস্বার্থ ভালো কাজ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে।